পাশের বনে বাজারে চলে যায়। বাহ, গরুটা তো অনেক সুন্দর। তা কত দাম নেবে এই গরুটার? অনেক দূরের বন থেকে এনেছি তো, তাই বেশি দাম চাইবো না, 50,000 টাকা দিলেই হবে। গরুটা অনেক ভালো, সব ধরনের ঘাস খায়। আমি দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকাই দিব। এই নাও টাকা। কালু, ওই যে দেখো দেখো, কবুতর গরু কিনে নিয়ে যাচ্ছে। চিন্তা করো না, ওই গরুটাও আজ রাতে চুরি করব আর তারপর রং করে বিক্রি করে দিব। তাহলে দুদিনে আমাদের 1,00,000 টাকা হবে। আমরা তো তাহলে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। আমাদের কষ্ট করে কারো বাড়িতে কাজ করতে হবে না। এসব বলে কালু কাকুলি হাসতে হাসতে বাড়িতে চলে আসে এবং তারা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে সারা দিন কেটে রাত নেমে আসে। কাকুলি, রাত হয়ে গেছে, চলো এবার কবুতরের বাড়িতে যাই। একি আমাদের গরুটা কোথায় গেল? সুখী, সুখী, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো, আমাদের গোয়াল ঘরে গরুটা নেই যে। সে কি কথা কবুতর, গরু কোথায় গেল? নতুন গরু তো, তাই হয়তো রশিদ ছুটে বাইরে চলে গেছে। চলো আমরা বাইরে গিয়ে খুঁজে দেখি। কনক, আয় কনক, বাড়িতে আছিস? কনক আজ খেলতে যাবে না, কনকের ডেকে কোনো লাভ নেই, এখান থেকে চলে যা বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আঙ্কেল, তোমার গরুর গায়ে এমন রং করছে কেন? আমাদের ইচ্ছে হয়েছে তাই রং করছি। এখন কথা না বলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কি রে মা, বাড়িতে চলে এলি যে? আজ খেলা করবি না? মা, কনক নাকি খেলবে না, তাই আজ বাড়িতে একাই খেলবো। মা জানো মা, কনকের বাবা মা খুব খারাপ। কেন রে মা, তোর সাথে আবার কনকের বাবা মা কি করেছে? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে আর তখনই সেখানে কবুতর ও সুখী চলে আসে। টনি, এইদিকে একটা কালো রঙের গরু আসতে দেখেছিস? কালকে একটা গরু কিনে এনে গোয়াল ঘরে রেখেছিলাম, আর সকালে উঠে দেখি গরুটা গোয়াল ঘরে নেই। কই দাদা, আমি তো কোনো কালো রঙের গরু দেখিনি। তবে কি কালো কাকুলি এভাবে গরুদের চুরি করে রং করছে? মানে কি বলছিস রে টনি? আমি তো কিছু বুঝতে পারছি না। মা টুকি, কালো দাদা আর কাকুলি দিদি যে গরুটা রং করেছে, সেই গরুটা কি কালো রঙের? হ্যাঁ মা, কালো রঙের, আর গরুর শরীরে লাল রং করে দিয়েছে। তাহলে আমি যা ভেবেছিলাম সেটাই হবে, কালো দাদার রং মিস্ত্রির কাজ করতো। কিন্তু কয়েকদিন থেকে তো কাজে যেতে দেখি না, তার মানে কয়েকদিন থেকে গরু রং করা কাজ করছে। চলো কবুতর দাদা, কালু কাকুলিকে আজ হাতে নাতে ধরবো। কাকুলি, একটা গরু নিয়ে বাজারে না গিয়ে আজ আরো একটা গরু চুরি করে কাল দুটো গরু একসাথে বাজারে নিয়ে যাব। তাহলে একদিনে 1,00,000 টাকা হাতে আসবে আর সেই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানানোর কাজ শুরু করব। তা তো বুঝলাম, কিন্তু আরো একটা গরু আবার কার বাড়িতে চুরি করতে যাবে? বনে কার বাড়িতে গরু আছে সেটাই তো জানি না। মানুষের বাড়িতে আরো একটা গরু দেখেছি, আজ রাতে ওই গরুটা চুরি করে নিয়ে আসবো। এই গরুটাই তোমাদের, কিন্তু এখনই ওদের ধরা যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধি দিয়ে কালোদের হাতে নাতে ধরতে হবে। কি বুদ্ধি রে টনি? এরপর টুনি তার বুদ্ধির কথা কবুতর আর সুখীকে খুলে বলে আর সবাই মিলে রিমার বাড়িতে চলে যায় এবং কালু কাকুলির সব কথা রিমাকেও খুলে বলে। কালু কাকুলি তো খুব খারাপ, ওদের তো বন থেকে তাড়িয়ে দেওয়া উচিত, নয়তো বনের পাখি আর মানুষদের সব কিছু চুরি করবে। ওদের শিক্ষা দেওয়ার জন্যই তো তোমার কাছে চলে এলাম। তুমি তোমাদের গরুটার লেজের সামান্য অংশ কেটে চিহ্ন করে দাও, তাহলে কাল খুব সহজেই ওদের ধরতে পারবো।
হ্যাঁ টুনি, তুমি তো ঠিক বলেছো, আমি তাই করছি। এরপর রিমা ঘর থেকে একটি কাঁচি এনে গরুটার লেজের কিছু অংশ কেটে দেয়। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু কাকুলি রিমার বাড়িতে চলে আসে। মানুষটা তো খুব বোকা, চোরের জন্য গোয়াল ঘরের দরজা খুলে রেখেছে। কাকুলি, তুমি বাইরে থেকে দেখো তো কেউ আসে নাকি, আর আমি গরুটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে কালু, দেখছি। এরপর কাকুলি বাইরে থেকে পাহারা দিতে থাকে আর কালু গোয়াল ঘরে ঢুকে গরুটা চুরি করে দুজনে খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে আসে। আর এভাবে সেই রাত কেটে যায়। পরের দিন সকালে হতেই টুনি সবাইকে নিয়ে কালুর বাড়িতে চলে আসে। হয়েছে কালু দাদা, কষ্ট করে আর গরুকে রং করতে হবে না, গরুর মালিক চলে এসেছে। মানে কি বলছিস রে টুনি? গরুর মালিক তো আমি, তুই আবার কাকে মালিক বলছিস? চুপ কর শয়তান কালু কাকুলি, অন্যের গরু চুরি করে নিজেকে মালিক বলতে লজ্জা করে না? তুই গরু চুরি করে এনে রং করে বিক্রি করবি বলে আমি কাল এই গরুর লেজের অংশ কেটে দিয়েছি। এখন কি বলবি? এটা তোর গরু? না মানে মানে তোমরা আমাকে ক্ষমা করে দাও। সেটা পরে দেখছি, আগে আমার আগের গরুর টাকাগুলো ফিরিয়ে দে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। তোমাদের মতো চোর পাখিদের আমাদের বনে কোনো জায়গা নেই। তোমরা বন ছেড়ে চলে যাও বলছি, নয়তো সবাই তোমাদের মেরে তাড়িয়ে দিবে। না না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এরপর কালু কাকুলি বন ছেড়ে চলে যায়। এ কি, কারা তোমরা? আর নদীতে পড়ে গেলে বা কি করে? ইচ্ছে করে নদীতে পড়ে যায়নি, আমাদের মা আমাদের 3 বোনকে নদীতে ফেলে দিয়ে চলে গেছে। আহারে, এ কেমন নিষ্ঠুর মা! আর একজন মা হয়ে কি করে তার সন্তানদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? কিন্তু কেন তোমার মা তোমাদেরকে মেরে ফেলতে চায় বলো তো? আমাদের জন্ম দিয়ে আমাদের নিজের মা মারা গিয়েছিল, আর এর জন্য বাবা আমাদের জন্য নতুন মা নিয়ে এসেছিল। আর আমাদের জন্মের কিছুদিন পরে বাবাও আমাদেরকে রেখে নাভিরার দেশে চলে যায়। এরপর থেকে আমাদের নতুন মা সবসময় আমাদের উপর রেগে যেত। মা, মা, পারুলরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, তুমিও আমাদেরকে নিয়ে পিকনিকে যাও না মা। চুপ কর, তোদের 3 বোনের জ্বালায় আমি শান্তি করে একটু ঘুমাতেও পারি না। রাত দিন এক করে আমাকে কাজ করতে হয়। এখন এখান থেকে যা তো, আমাকে একটু বিশ্রাম নিতে দে। এরপর আমরা 3 বোন মিলে ঘর থেকে বাইরে খেলতে যাই। আর হঠাৎ আমার মনে হয় আমি আমাদের খেলার বলটা বাড়িতে রেখে আসি।